নূহ আলাইসাল্লামের মহাপ্লাবনের পর পৃথিবী নতুন করে নিঃশ্বাস নিয়েছিল, কিন্তু মানুষের অন্তর মানুষই রয়ে গেল। নদীগুলো আবার পথ খুঁজে নিল, পাহাড়ের গায়ে শ্যাওলা উঠল, বসতি করে উঠল। আর যুগের পর যুগ আল্লাহর দয়া ও মানুষের অবাধ্যতা পাশাপাশি হাঁটতে লাগল। এই দীর্ঘ সময়ের এক পর্যায়ে পবিত্র ভূমির আকাশে আবারও নবুয়তের আলো ঝিলমিল করছিল। তবে সমাজের বুকে জমে উঠছিল অনাস্থা, গুজব আর ধর্মীয় নেতৃত্বের ভেতরে ক্ষমতার টানাপোড়েন, যে অন্ধকারে সত্যের আলোকে কেউ কেউ সহ্য করতে পারে না। আর ঠিক এই আবহেই আল্লাহ তাআলা আমাদের নজর টেনে নেন এক নির্বাচিত বংশের দিকে, যাদের ঘরে জন্ম নেবে এমন এক কন্যা যার পবিত্রতা ইতিহাসকে কাঁপিয়ে দেবে। কুরআন ঘোষণা করে, নিশ্চয় আল্লাহ আদমকে, নূহকে, ইব্রাহিমের পরিবারকে এবং ইমরানের পরিবারকে বিশ্বজগতের ওপর মনোনীত করেছেন। সূরা আলে ইমরান ৩:৩৩। এ যেন ৪টি নামের শিরস্ত্রাণ, ৪টি বংশের মর্যাদাপত্র। হাওয়ার ভেতর শোনা যায় বাইতুল মোকাদ্দাসের ঘণ্টাধ্বনি নয়, বরং পবিত্র স্থানের চাপা কোলাহল, কাগজের মচমচ শব্দ, স্ক্রুলের গন্ধ, মোমবাতির ধোঁয়া আর প্রার্থনার দীর্ঘশ্বাস। সে যুগে ইমরান ছিলেন নেককারদের একজন। লোকেরা তার দিকে তাকিয়ে কেমন যেন আশ্বস্ত হতো। আর তার স্ত্রী হান্না নীরব, সংযত, ইবাদতে দৃঢ়, মনে যেন এক গোপন ব্যথা নিয়ে হাঁটতেন। তাদের পরিবারকে ঘিরে ছিল আরেক ঘরের সেতুবন্ধন, নবী জাকারিয়া আলাইহিসসালাম, যিনি ছিলেন বানু ইসরায়েলের মধ্যে আল্লাহ ভীরু এক আলেম ও নবী, আর তার স্ত্রী ইলিশা। কিছু বর্ণনায় এই নাম এসেছে, যেন দুই ঘরে একটাই দোয়ার ভাষা, একটাই সিজদার গন্ধ। কিন্তু হান্নার বুকের ভেতর একটি শূন্যতা ছিল, সন্তানের শূন্যতা। দিন যায়, মাস যায়, বাইতুল মুকাদ্দাসের প্রাচীন পাথরগুলো যেন তার নিঃশব্দ অপেক্ষার সাক্ষী হয়ে থাকে। এক দুপুর, আকাশে রোদ নরম, বাতাসে জেরুজালেমের, বাইতুল মুকাদ্দাসের ধুলোমাটির ঘ্রাণ। হান্না পবিত্র স্থানের আঙিনার এক পাশে, যেখানে দেয়ালের ফাটলে ছোট্ট ঘাস জন্মায়, সেখানে দাঁড়িয়েছিলেন। ঠিক তখনই তিনি দেখলেন এক পাখি তার ছানাদের ঠোঁটে ঠোঁটে খাবার তুলে দিচ্ছে। ছানারা ক্ষুধায় কেঁপে উঠছে, মা পাখি অস্থির, তবু মমতায় অবিচল। হান্নার চোখে জল এসে গেল। এই দৃশ্য যেন তার বুকের গভীরতাকে খুলে দিল। তাফসির ইবনে কাসিরের বর্ণনায় এমন দৃশ্যের প্রেক্ষিত পাওয়া যায়। হান্নার মনে সন্তান কামনা জেগে ওঠে, আর সেই কামনা ছিল শুধু মাতৃত্বের নয়, ছিল ইবাদতের উত্তরাধিকার, আল্লাহর ঘরের খিদমতের স্বপ্ন। তিনি আকাশের দিকে তাকালেন, ঠোঁট কাঁপল, তারপর হৃদয়ের সবটুকু ঢেলে দিলেন প্রার্থনায়, যে প্রার্থনার ভাষা কুরআনে চিরকাল লেখা রইল। হান্না দোয়ার স্বরে, হে আমার রব, আমার গর্ভে যা আছে আমি তা তোমার জন্য উৎসর্গ করলাম, তুমি আমার পক্ষ থেকে কবুল করো। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। সূরা আলে ইমরান ৩:৩৫ মর্মার্থ। এ মানত ছিল মুক্ত, উৎসর্গ, অর্থাৎ সন্তানকে দুনিয়ার স্বার্থ নয়, বরং বাইতুল মুকাদ্দাসের খিদমত, ইবাদত, পবিত্র দায়িত্বের জন্য উৎসর্গ করা। সে যুগের রীতি অনুযায়ী এ কাজ সাধারণত পুত্র সন্তানদের জন্যই ভাবা হতো। তবু হান্না জানতেন মানত আল্লাহর কাছে, আর আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু নেই। দোয়ার পর দিনগুলো বদলে গেল। হান্না বুঝতে পারলেন আল্লাহ তার আহ্বান শুনেছেন। গর্ভধারণের খবরে ইমরানের ঘরে আনন্দের ঢেউ উঠল, যেন বহুদিনের শুকনো মাটিতে প্রথম বৃষ্টি। ইমরানের চোখে কৃতজ্ঞতার আলো, হান্নার মুখে ভয় ভালোবাসার মিশ্র ছায়া। তারা স্বপ্ন দেখলেন এই সন্তান বড় হয়ে বাইতুল মুকাদ্দাসের সেবায় থাকবে, আল্লাহর পথে জীবন কাটাবে। কিন্তু পৃথিবীর আনন্দ সবসময় পূর্ণ থাকে না। গর্ভাবস্থার দিন গুনতে গুনতে একদিন নেমে এলো মৃত্যু সংবাদ। ইমরান, যিনি ছিলেন নেককার, সম্মানিত, চলে গেলেন আল্লাহর ডাকে। ঘরের দেয়ালগুলো যেন হঠাৎই ঠান্ডা হয়ে গেল। হান্না একা হয়ে গেলেন, একদিকে গর্ভের সন্তান, অন্যদিকে বিধবার শূন্যতা। তাফসিরের ভাষ্য অনুসারে ইমরানের মৃত্যু হান্নার জন্য ছিল দ্বিগুণ পরীক্ষা। মাতৃত্বের ভার এবং মানতের দায় দুটোই এখন তার একার কাঁধে। রাতের নীরবতা কেটে শিশুর কান্না উঠল। প্রদীপের আলো কাঁপছে, ধাত্রীদের ব্যস্ততা, দরজার বাইরে উদ্বিগ্ন শ্বাস।
হান্না ক্লান্ত শরীরে শিশুটিকে কোলে নিলেন, আর মুহূর্তেই তার বুকের মধ্যে দোলা খেয়ে উঠল এক পুরনো আশঙ্কা। তিনি কন্যা সন্তান প্রসব করেছেন। সময়ের রীতিতে মানুষ ভাবত খিদমতের মানত, বাইতুল মুকাদ্দাসের দায়িত্ব এসব তো পুরুষের কাজ। হান্নার চোখে জল, কিন্তু সেই জল হতাশার নয়, দায়বোধের। কুরআন সেই মুহূর্তের অন্তর্গত কথাটি আমাদের শোনায়। হান্না আর্তস্বরে, হে আমার রব, আমি তো কন্যা প্রসব করেছি। সূরা আলে ইমরান ৩:৩৬ মর্মার্থ। কুরআন সঙ্গে সঙ্গে স্মরণ করিয়ে দেয়, আল্লাহ জানেন তিনি কি প্রসব করেছেন। মানুষ যে সীমাবদ্ধতায় বিচার করে, আল্লাহ তা দিয়ে পরিকল্পনা করেন না। হান্না শিউরে উঠলেন। তিনি বুঝলেন মানত ভাঙা যাবে না। কন্যা হলেও এই সন্তান আল্লাহর পথে উৎসর্গিতই থাকবে। হান্না শিশুটির কপালে ঠোঁট ছুঁয়ে বললেন, একটি নাম। নামের ভেতর যেন একটি নিয়তি রাখা হলো। হান্না, মরিয়ম। কোরআনে এসেছে, আমি তার নাম রাখলাম মরিয়ম। সূরা আলে ইমরান ৩:৩৬ অংশ। তাফসিরকারগণ বলেন, মরিয়ম নামের অর্থে আছে একনিষ্ঠ ইবাদতকারী, সেবিকা, যেন নামটাই তাকে নির্দেশ করে দিল তার জীবনপথ। তাফসির ইবনে কাসিরের আলোচনায় নাম ও উৎসর্গের উপযোগিতা প্রসঙ্গ আসে। এরপর হান্না এমন এক দোয়া করলেন যা যুগের পর যুগ মায়েরা সন্তানের জন্য করে থাকেন, শয়তানের অনিষ্ট থেকে নিরাপত্তার দোয়া। কুরআন বলছে, হান্না, দোয়ার স্বরে, আমি তাকে এবং তার সন্তানদের তোমার আশ্রয় দিচ্ছি অভিশপ্ত শয়তানের অনিষ্ট থেকে। সূরা আলে ইমরান ৩:৩৬ মর্মার্থ। এ দোয়া শুধু মুহূর্তের নয়, এ যেন ভবিষ্যতের ঝড়ের বিরুদ্ধে আল্লাহর কাছে এক আশ্রয়পত্র। আর আল্লাহর পক্ষ থেকে আসে কবুলিয়তের বার্তা, যে বার্তা পরের আয়াতে এক বিস্ময়কর পথে এগিয়ে যাবে। সূরা আলে ইমরান ৩:৩৬। দিন গড়ায়। মরিয়ম আলাইহিস সালাম বড় হন এক অদ্ভুত কোমলতায়, কিন্তু সেই কোমলতা দুর্বলতা নয়, বরং সংযমের শক্তি। হান্না তাকে শেখান পবিত্রতার আদব, কথায় কম, কাজে বেশি, চোখ নিচু, হৃদয় উঁচু। ঘরের কোণে ইবাদতের চিহ্ন, চাদরের উপর সিজদার ভাঁজ, কোরআনী শিক্ষার প্রতিধ্বনি, আর বাইতুল মুকাদ্দাসের দিকে তাকিয়ে দীর্ঘ নীরবতা। অন্যদিকে জাকারিয়া আলাইহিস সালামের ঘরেও ইবাদতের বাতাস। বনি ইসরায়েলের ভেতর তখন সত্যের মানুষ কমে আসছে, রিয়া লোভের কণ্ঠ বাড়ছে। এমন সময় মরিয়মের মতো এক নিষ্কলুষ শিশুকে আল্লাহর ঘরে উৎসর্গ করার ঘটনা সমাজে আলোড়ন তুলল। কারণ ইমরানের পরিবারকে সবাই চিনত, কোরআনের ভাষায় নির্বাচিত বংশের এক শাখা। হান্না জানতেন সময় এসেছে, মানত পূরণের সময়। দিন অন্য কিছু পড়লে সকাল। বাইতুল মুকাদ্দাসের প্রাচীন প্রাচীরে সূর্যের আলো পড়েছে তির্যকভাবে। বাতাসে ধূপের গন্ধ, লোকজনের ফিসফাস, আলেমদের চোখে হিসাব। হান্না মরিয়মকে কাছে টেনে নিলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন, যেন শেষবারের মতো বুকের ভেতর বেঁধে রাখেন শিশুটিকে। কিন্তু প্রশ্ন উঠল, এই শিশুর তত্ত্বাবধান কে করবেন? কারণ তিনি কন্যা, তার খাবার, শিক্ষা, নিরাপত্তা সবকিছুর জন্য একজন অভিভাবক দরকার। সমাজের নেককার লোকেরা, বাইতুল মুকাদ্দাসের খাদেম ও আলেমরা দায়িত্ব নিতে আগ্রহ দেখালেন। কারো চোখে সোয়াবের আশা, কারো চোখে সম্মানের ছায়া, আর কারো ভেতরে গোপন ঈর্ষাও থাকতে পারে। কারণ ইমরানের কন্যাকে নিজের তত্ত্বাবধানে নেওয়া মানে ছিল বিরল মর্যাদা। এই টানাপোড়েনের আবহেই কোরআন ইঙ্গিত করে তারা তর্কে জড়িয়েছিল। তারপর সিদ্ধান্ত হলো লটারির মতো এক প্রক্রিয়া, কলম বা সাধনার প্রতীক নিয়ে নির্বাচন। সূরা আলে ইমরান ৩:৪৪। কলমগুলো একে একে এগিয়ে আসে, কাঠের গায়ে বহুবারের লেখার দাগ, আঙুলের ঘাম, ইলমের স্মৃতি। পানির ধারে দাঁড়িয়ে সবাই, নিঃশ্বাস আটকে আছে। হান্না মরিয়মের হাত চেপে ধরেন, আর মরিয়ম শিশুসুলভ চোখে তাকায় পবিত্র ঘরের দিকে, যেন সে জানেই তার জীবনের দরজা এখন খুলতে যাচ্ছে। ঠিক তখন নীরব জলরেখার উপর কলমগুলো ভাসানো হয় এবং একটি শিশুর ছোট্ট হাত এগিয়ে আসে নির্বাচনের দিকে। কিন্তু কার কলমকে আল্লাহ বেছে নেবেন, আর সেই সিদ্ধান্ত কিভাবে মরিয়ম আলাইহিস সালামের জীবনে এক অদেখা রিজিকের দ্বার খুলে দেবে? বাইতুল মুকাদ্দাসের আঙিনায় সকালটা ছিল অস্বাভাবিক ভারী। পাথরের মেঝেতে পায়ের শব্দ যেন ইচ্ছা করে নিচু হয়ে আসছে। চারদিকে খাদেম আলেমদের মুখে চাপা উত্তেজনা। কারণ আজ কোনো সাধারণ বন্টন নয়, আজ বন্টিত হবে এক পবিত্র আমানত, ইমরানের কন্যা মরিয়ম আলাইহিস সালামের তত্ত্বাবধান। কুরআনে দৃশ্যের অন্তরালটি আমাদের জানিয়ে দেয়, এটা কেবল সামাজিক সিদ্ধান্ত ছিল না, এটা ছিল আল্লাহর কুদরতের আয়োজন। তুমি তাদের কাছে ছিলে না যখন তারা মরিয়মের দায়িত্ব কার উপর পড়বে এ নিয়ে তাদের কলম নিক্ষেপ করেছিল, এবং তুমি তাদের কাছে ছিলে না যখন তারা বিতর্কে লিপ্ত ছিল। সূরা আলে ইমরান ৩:৪৪। মুখের সামনে ধরা দেয় একটি জলধারা,
স্বচ্ছ ঠান্ডা, যেন পাথরের বুক ফুঁড়ে বেরোনো নীরব সাক্ষী। কয়েকজন আলেম তাদের কলম, লেখার জন্য ব্যবহৃত দণ্ড বা কলম হাতে নিয়ে এগিয়ে আসে। কারু হাতে পুরনো কলম, অসংখ্য পাণ্ডুলিপির ঘামে পালিশ হয়ে গেছে, কারু চোখে সওয়াবের আশা, কারু চোখে গোপন সম্মান লিপসা। এক আলেম কণ্ঠ নিচু রেখে, ইমরানের পরিবার, আল্লাহ তাদেরকে মর্যাদা দিয়েছেন, এ দায়িত্ব সহজ নয়। কিছু বর্ণনায় তাফসিরে প্রসঙ্গ হিসেবে এসেছে লটারির প্রক্রিয়ায় নানা পদ্ধতি অবলম্বন হয়েছিল। কারো মতে কলম নিক্ষেপ বা ভাসানো হয়েছিল, কারো মতে পুনরাবৃত্তি হয়েছিল, এমনকি কিছু লোকমুখে শিশুর মাধ্যমে নির্বাচন, এমন কথাও শোনা যায়। তবে কোরআনের নিশ্চিত বক্তব্য এতটুকুই, তারা কলম নিক্ষেপ করেছিল এবং দায়িত্ব নির্ধারিত হয়েছিল আল্লাহর ইচ্ছায়। 3.44 কলমগুলো জলে ছোড়া হল, মুহূর্তের জন্য মনে হল সবই সমানভাবে ভাসবে, সমানভাবে থামবে। কিন্তু না, একটি কলম যেন আলাদা করে টেনে নেওয়া হল। সে কলম থামে, স্থির হয়, আর মানুষের মুখে বিস্ময়ের ছায়া নামে। জাকারিয়া আলাইহিসসালাম নবী, আল্লাহ ভীরু, মরিয়ম আলাইহিসসালামের আত্মীয় সূত্রে ঘনিষ্ঠ এই আমানতের তত্ত্বাবধায়ক হিসেবে নির্বাচিত হলেন। আপত্তি উঠল, আবার নিক্ষেপ হল, কোরআনের ভাষায় বিতর্ক চলেছিল। কিন্তু বারবার একই ফলের দিকে যেন বাস্তবতাই মাথা নত করল। একজন খাদেম আস্তে, এটা তো কাকতালীয় নয়, মনে হয় ওপর থেকে ঠিক করে দেওয়া। জাকারিয়া আলাইহিসসালাম মরিয়ম আলাইহিসসালামের হাত ধরে বাইতুল মুকাদ্দাসের ভেতরে প্রবেশ করালেন। উঁচু দেয়াল, সরু করিডোর, মোমবাতির কাপা আলো, ধূপের গন্ধে মিশে আছে পুরনো কাঠের সোদা গন্ধ। মানুষের চলাচল থেকে বিচ্ছিন্ন একটি কক্ষ, মেহরাবের মতো নির্জন ইবাদত ঘর মরিয়ম আলাইহিসসালামের জন্য প্রস্তুত করা হল। সূরা আলী ইমরান 3:37 এর প্রেক্ষিত। দরজা বন্ধ হলে বাইরের কোলাহল নিঃশব্দ হয়ে যায়। ভেতরে থাকে শুধু সিজদার শীতলতা, তিলাওয়াতের কাপা ধ্বনি আর এক কিশোরী মেয়ের নরম নিঃশ্বাস। মরিয়াম আলাইসাল্লাম বড় হতে থাকেন এক আশ্চর্য প্রশান্তিতে, যেন তার বয়স বাড়ছে, কিন্তু দুনিয়ার আকর্ষণ তার কাছে দরজা খুঁজে পাচ্ছে না। তাফসির ইবনে কাসির 3:37 এর ব্যাখ্যায় উল্লেখ করেন, তিনি ইবাদাত, তাহারাত ও সংযমে অতুলনীয় ছিলেন, আর জাকারিয়া আলাইসাল্লাম দায়িত্বের ভারকে সম্মান বানিয়ে বহন করতেন। খাবার, পানি, প্রয়োজনীয় জিনিস নিয়ে নিয়মিত মেহরাবে আসতেন। একদিন হয়তো শীত, বাতাসে ঠান্ডা কাঁপুনি, বাইরের গাছে পাতা কম। জাকারিয়া আলাইহিসসালাম দরজা খুলে ভেতরে ঢুকতেই থমজে গেলেন। টাটকা ফলের ঘ্রাণ, শীতের ভেতর গ্রীষ্মের রং, মেহরাবের কোণে থালা, যেখানে এমন ফল, এমন তাজা খাদ্য যা এই মৌসুমে পাওয়া অসম্ভব। কক্ষটি যেন গোপন এক রিজিকের ঝর্ণাধারা। কুরআন বলে, যখনই জাকারিয়া তার কাছে মেহরাবে প্রবেশ করতেন, তিনি তার কাছে রিজিক পেতেন। সূরা আলে ইমরান 3:37। জাকারিয়া আলাইহিসসালাম বিস্মিত কণ্ঠে, হে মরিয়ম, এগুলো তোমার কাছে কোথা থেকে এলো? 3:37। মরিয়ম আলাইহিসসালাম মাথা নিচু করে, চোখে কোনো অহংকার নেই, শুধু সত্যের স্বচ্ছতা। যেন তিনি জানেন এ প্রশ্ন কৌতূহলের নয়, এ প্রশ্ন ঈমানের গভীরতার। মরিয়ম আলাইহিসসালাম সংযত স্বরে, এগুলো আল্লাহর পক্ষ থেকে। নিশ্চয়ই আল্লাহ যাকে চান তাকে অগণিত রিজিক দেন। 3:37 মর্মার্থ। তাফসির ইবনে কাসির এ আয়াতের ব্যাখ্যায় বলেন, এ রিজিক ছিল আল্লাহর বিশেষ অনুগ্রহ। কেউ বলেছেন এটি ছিল ঋতুর বাইরে ফল, কেউ বলেছেন অন্য রকম খাদ্য। কিন্তু মূল সত্য একটাই, আল্লাহ তার একনিষ্ঠ বান্দিকে এমনভাবে লালন করছিলেন যাতে পৃথিবীর কারণ নিয়মও মাথা নত করে। জাকারিয়া আলাইহিসসালামের বুকের ভেতর কেঁপে উঠল পুরনো এক স্বপ্ন, সন্তান, যে স্বপ্ন তিনি হয়তো বয়সের ভারে চাপা দিয়ে রেখেছিলেন। কিন্তু মেহরাবের এই রিজিক যেন তাকে শেখাল, আল্লাহ অসম্ভব শব্দটাকে মানেন না। দিনের পর দিন মরিয়ম আলাইহিসসালাম মেহরাবে দাঁড়ান, সিজদায় লুটিয়ে পড়েন, দুনিয়াকে ভুলে যান। আর ঠিক সেই ইবাদতের নীরবতায় একদিন আসমান যেন কাছে নেমে আসে। শোনা যায় এক সম্বোধন, মানুষের কণ্ঠ নয়, তাতে আছে অদ্ভুত পবিত্রতা, আছে আলো ছায়ার কম্পন। কোরআন বলে,
আর স্মরণ করো যখন ফেরেশতারা বলেছিল, হে মরিয়ম, নিশ্চয় আল্লাহ তোমাকে মনোনীত করেছেন, তোমাকে পবিত্র করেছেন এবং বিশ্বজগতের নারীদের ওপর তোমাকে নির্বাচিত করেছেন। সূরা আলে ইমরান ৩:৪২। ফেরেশতাদের কণ্ঠ, হে মরিয়ম, তোমার রবের অনুগত হও, সিজদা করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। ৩:৪৩। মরিয়ম আলাইহাসসালাম শিউরে উঠলেন, ভয়ে নয়, দায়িত্বের ভারে। কারণ মনোনীত হওয়া মানে শুধু সম্মান নয়, মানে পরীক্ষা, মানে মানুষের চোখ, মানে আগুনে হাঁটা। তারপর আসে আরেকটি বার্তা, যা ইতিহাসের শিরায় শিরায় আলোড়ন তোলে। কোরআন যখন ফেরেশতারা বলল, হে মরিয়ম, আল্লাহ তোমাকে তার পক্ষ থেকে এক বাণীর সুসংবাদ দিচ্ছেন। তার নাম মসীহ ঈসা, মরিয়মের পুত্র। তিনি দুনিয়া ও আখিরাতে সম্মানিত। সূরা আলে ইমরান ৩:৪৭। মরিয়ম আলাইহাসসালামের দেহ যেন মুহূর্তে স্তব্ধ, কণ্ঠ শুকিয়ে আসে, চোখ নামানো, হৃদয় কাঁপা। তিনি জানেন তিনি কুমারী, তিনি জানেন তিনি পবিত্রতার প্রতীক। তবে এ কথা, এ সুসংবাদ কিভাবে? মরিয়ম আলাইহাসসালাম কাঁপা স্বরে, আমার কিভাবে সন্তান হবে যখন কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি? সূরা আলে ইমরান ৩:৪৭। উত্তর আসে এমন শান্তিতে যে শান্তি পাহাড়ও নরম করে। ফেরেশতাদের উত্তর, এভাবেই আল্লাহ যা চান সৃষ্টি করেন। যখন তিনি কোনো বিষয়ের সিদ্ধান্ত নেন, বলেন হও, তৎক্ষণাৎ তা হয়ে যায়। ৩:৪৭। সময় এগোয়। মরিয়ম আলাইহাসসালাম মানুষের চোখ থেকে আরও আলাদা হন। কুরআন বলে তিনি পরিবার থেকে পৃথক হয়ে এক পূর্ব দিকের স্থানে আশ্রয় নিলেন। সূরা মরিয়ম ১৯:১৬। সেই নির্জনতায়, যেখানে বাতাসের শব্দও স্পষ্ট, তিনি একটি পর্দা টাঙালেন, নিজেকে আড়াল করলেন। ১৯:১৭। ঠিক তখনই একজন মানুষ, সুদর্শন, পূর্ণাঙ্গ, তার সামনে উপস্থিত। মরিয়ম আলাইহাসসালাম পিছিয়ে গেলেন। বুকের ভেতর ধক করে উঠল ভয়। এ মেহরাবের পবিত্র নীরবতায় পুরুষের উপস্থিতি, সমাজের নিয়ম, নারীর শালীনতা, সব একসাথে তাকে সতর্ক করে দিল। কুরআন তুলে ধরে তার তাৎক্ষণিক আশ্রয় প্রার্থনা। মরিয়ম আলাইহাসসালাম, আমি তোমার থেকে পরম করুণাময়ের আশ্রয় চাই, যদি তুমি আল্লাহ ভীরু হও। সূরা মরিয়ম ১৯:১৮। সম্পূর্ণ স্ক্রিপ্টটা কি পড়া হয়ে গেল, নাকি বাকি আছে? লোকটি, তিনি মানুষ নন, তিনি জিব্রাইল আলাইহাসসালাম, ওহির ফেরেশতা, মানবাকৃতি ধারণ করে এসেছেন। ১৯:১৭ এর প্রেক্ষিত। জিব্রাইল আলাইহাসসালাম শান্ত স্বরে, আমি তো তোমার রবের দূত, তোমাকে এক পবিত্র পুত্র দান করার জন্য। ১৯:১৯। মরিয়ম আলাইহাসসালামের চোখে জল এসে যায়, ভয়ে নয়, লজ্জা ও বিস্ময়ের ভারে। তিনি যেন নিজেকেই প্রশ্ন করেন, এই সম্মান কি আমি বহন করতে পারব? মরিয়ম আলাইহাসসালাম অস্থির স্বরে, আমার কিভাবে পুত্র হবে? কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি, আর আমি ব্যভিচারিণীও নই। ১৯:২০। জিব্রাইল আলাইহাসসালাম, এটাই হবে। তোমার রব বলেছেন, এটা আমার জন্য সহজ, আর আমি তাকে মানুষের জন্য এক নিদর্শন এবং আমার পক্ষ থেকে রহমত বানাব। এটা তো এক নির্ধারিত বিষয়। ১৯:২১ মর্মার্থ। স্ক্রিপ্টটি কি সম্পূর্ণ হলো, নাকি আরও কিছু রয়ে গেল? এই মুহূর্তে মরিয়ম আলাইহাসসালামের পবিত্রতা আল্লাহ নিজেই কোরআনে চিরস্থায়ীভাবে সাক্ষ্য দিলেন। আর ইমরানের কন্যা মরিয়ম, যিনি নিজের লজ্জাস্থান হেফাজত করেছিলেন। অতপর আমি তার মধ্যে আমার রূহ ফুঁকে দিয়েছিলাম। সূরা আত-তাহরিম ৪৬:১২। এখানে রূহ সম্পর্কে তাফসিরকারগণ বলেন, আল্লাহর নির্দেশে জিব্রাইল আলাইহাসসালামের মাধ্যমে এ ঘটনা সংগঠিত হয়। এটি কোনো মানবীয় সম্পর্ক নয়, বরং আল্লাহর কুদরতের নিদর্শন। ঘটনা ঘটে গেল, কিন্তু পৃথিবী জানল না। কোরআন বলে, অতপর সে তাকে, ঈসাকে গর্ভে ধারণ করল। সূরা মরিয়ম ১৯:২২। মরিয়ম আলাইহাসসালাম একা, চারদিকে দেয়াল, কিন্তু দেয়ালের চেয়েও ভারী মানুষের ভাষা। তিনি জানেন সমাজ প্রশ্ন করবে, অপবাদ দেবে, পাথর ছুঁড়তে চাইবে। তার নিঃশ্বাসে এখন দুটো ভার, একটি অলৌকিক আমানত আর একটি আসন্ন থরের আতঙ্ক। মেহরাবের আলো সেদিন কেমন ফিকে মনে হয়। প্রতিটি পায়ের শব্দে তিনি চমকে ওঠেন। কে দেখল, কে সন্দেহ করল, কার চোখে কুৎসার আগুন জ্বলে উঠছে।
আসমান তাকে মনোনীত করেছে, কিন্তু জমিনের মানুষ কি তাকে বুঝবে? নাকি এই অলৌকিক নিয়ামতই হয়ে উঠবে তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা? কারণ এখন সুসমাচার নয়, পরীক্ষা শুরু। মরিয়ম আলাইহা শরীরে নতুন প্রাণের স্পন্দন বাড়ছে, আর বাইরে সমাজের সন্দেহের ছায়া ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে। গর্ভধারণের পর থেকে মরিয়ম আলাইহা সালাম যেন প্রতিদিনই নিজের ভেতর একটি নতুন বাস্তবতা অনুভব করছিলেন। এক অলৌকিক আমানতের ভার আর মানুষের চোখের ভার, দুই সমান তীব্র। কোরআন বলে, অতঃপর সে তাকে গর্ভে ধারণ করল এবং তাকে নিয়ে দূর এক স্থানে চলে গেল। সূরা মরিয়ম 19-22। দূর সেই স্থানে বাতাসও যেন কথা কম বলে, পাথুরে পথ, হালকা কাটাঝোপ আর আকাশের নীল রং, সবকিছু এক ধরনের নীরব আশ্রয়। মরিয়ম আলাইহাসাল্লাম পথ চলেন ধীরে, হাতে কোনো লাঠি নেই, কিন্তু বুকের ভেতর এমন এক শক্তি আছে যা শুধু আল্লাহর ওপর ভরসা থেকে আসে। তার চোখে ভয়, লজ্জা আর দোয়ার আলো একসাথে জ্বলতে থাকে। তাফসির ইবনে কাসির সূরা মরিয়মের আয়াতসমূহের ব্যাখ্যায় প্রসঙ্গত বলেন, এই দূর স্থানে গমন ছিল একান্তে থাকা, নিরাপদ থাকা এবং আসন্ন মুহূর্তের কঠিন পরীক্ষাকে মানুষের দৃষ্টি থেকে আড়াল করার ব্যবস্থা। তবে স্থান নাম নিয়ে নানা বর্ণনা পাওয়া গেলেও নিশ্চিততা কেবল কোরআনের শব্দেই। সময় ঘনিয়ে আসে, শরীর দুর্বল, শ্বাস ভারী, আর হঠাৎ প্রসব বেদনা আছড়ে পড়ে। কোরআন বলে, অতঃপর প্রসব বেদনা তাকে খেজুর গাছের কাণ্ডের কাছে নিয়ে এলো। সূরা মরিয়ম 19-23। খেজুর গাছটি দাঁড়িয়ে উঁচু, নির্জন, ধূসর আকাশের দিকে মাথা তুলে। মরিয়ম আলাইহাসাল্লাম তার কাণ্ড আঁকড়ে ধরেন। আঙুলগুলো কাঁপছে, কপালে ঘাম, চোখে পানি। এই ব্যথা শুধু শরীরের নয়, এ ব্যথা তার ভবিষ্যতেরও। মানুষ কি বলবে? কারা বিশ্বাস করবে? কারা পাথর তুলবে? এখানেই কোরআন মরিয়ম আলাইহাসাল্লামের মানবীয় আর্তনাদ আমাদের শোনায়, যা কোনো দুর্বলতা নয়, বরং নিঃসহায় মুহূর্তে একজন পবিত্র নারীর অন্তরের তীব্রতা। মরিয়ম আলাইহাসাল্লাম ভেঙে পড়া কণ্ঠে, হায়, আমি যদি এর আগে মরে যেতাম, আর বিস্মৃত, সম্পূর্ণ ভুলে যাওয়া কিছু হয়ে যেতাম। সূরা মরিয়ম 19-23 মর্মার্থ। এ শব্দগুলো উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে যেন চারপাশের নীরবতা আরও ঘন হয়। খেজুর পাতা হালকা নড়ে ওঠে, দূরে কোনো পাখি উড়ে যায়, আর মরিয়ম আলাইহাসাল্লাম তিনি নিজেকে আল্লাহর কাছে সঁপে দেন, ঠিক সেই মুহূর্তে যখন মানুষের কোনো হাত তার জন্য নেই। দৃশ্যটি বেদনাদায়ক, কিন্তু তার বিশ্বাসে অটল। তারপর এক আহ্বান। কোরআন বলে, অতঃপর এক কণ্ঠ তাকে তার নিচ থেকে ডাকল, তুমি দুঃখ করো না, তোমার রব তোমার নিচে একটি ঝর্ণাধারা সৃষ্টি করেছেন। সূরা মরিয়ম 19-24। কার কণ্ঠ? কোরআনের শব্দ নিচ থেকে। তাফসিরে এ বিষয়ে ভিন্ন মত পাওয়া যায়। কেউ বলেন ফেরেশতার আহ্বান, কেউ বলেন নবজাত ঈসা আলাইহার পক্ষ থেকে আল্লাহর কুদরতি সান্ত্বনা। তবে মূল বার্তাটি একটাই, আল্লাহ তার বান্দিকে একা ছেড়ে দেননি। তাফসির ইবনে কাসিরের আলোচনায় এই মতগুলো উল্লেখ আছে। মরিয়ম আলাইহাসাল্লাম থমকে শোনেন। চোখের পানি থেমে আসে না, কিন্তু বুকের ভেতর এক অচেনা প্রশান্তি ঢুকে পড়ে, যেন ব্যথার ভেতর রহমতের হাত। তারপর আসে নির্দেশ, অবিশ্বাস্য, কিন্তু আল্লাহর দয়ায় বাস্তব। আর খেজুর গাছের কাণ্ডটা তোমার দিকে নাড়া দাও, এটা তোমার উপর পাকা, তাজা খেজুর ছড়িয়ে দেবে। সূরা মরিয়ম 19-25। মরিয়ম আলাইহাসাল্লাম দুর্বল হাতে কাণ্ড টানেন। সে হাতের টান যেন বড় কোনো কাজ নয়, কিন্তু আল্লাহর আদেশে তা হয়ে ওঠে কারণের ভেতর রহস্য। খেজুর ঝরে পড়ে, একটি, তারপর আরেকটি, মাটিতে নরম শব্দ। তাজা খেজুরের মিষ্টি গন্ধ বাতাসে ছড়িয়ে যায়। কোরআন বলে, সুতরাং খাও, পান করো এবং চোখ জুড়াও। সূরা মরিয়ম 19-26। চোখ জুড়াও এ শুধু খাবার পানির আরাম নয়, এ এক অলৌকিক আশ্বাস, তুমি অপবাদে ভাঙবে না, আল্লাহ তোমার পক্ষে আছেন। এরপর কি হলো? কিন্তু সবচেয়ে কঠিন নির্দেশ আসে এরপর, কারণ সামনে আছে মানুষের মুখ, মানুষের প্রশ্ন, মানুষের সন্দেহ। কোরআন বলে, অতঃপর যদি তুমি কোনো মানুষকে দেখো, বলো আমি পরম করুণাময়ের উদ্দেশ্যে নীরবতার মানত করেছি, আজ আমি কোনো মানুষের সাথে কথা বলবো না। সূরা মরিয়ম 19-26। মরিয়ম আলাইসাল্লাম নিজেকে বোঝানোর মতো করে ফিসফিস, আজ আমি কথা বলবো না, আজ আল্লাহই বলবেন। তাফসির ইবনে কাসির উল্লেখ করেন, এই নীরবতা ছিল আল্লাহর পরিকল্পনার অংশ, কারণ অপবাদকে খণ্ডন করবে মানুষের যুক্তি নয়, বরং আল্লাহর আয়াত, এক নবজাতকের কণ্ঠে। মরিয়ম আলাইসাল্লাম শিশুকে বুকে জড়িয়ে নেন, শিশুর ত্বক উষ্ণ, তার নিঃশ্বাস ছোট্ট মুখে লাগে।
তিনি উঠে দাঁড়ান, হাঁটতে থাকেন নিজের জনপদের দিকে। পথের প্রতিটি ধাপ যেন তাকে মানুষের আদালতের কাছে নিয়ে যাচ্ছে, যেখানে বিচার হবে, কিন্তু বিচারকরা ন্যায়পরায়ণ নয়। জনপদে ঢোকার মুহূর্তে কোলাহল জমে ওঠে। কেউ দেখে থমকে যায়, তারপর ছুটে আসে আরেকজন, তারপর আরেকজন। ভিড় বাড়ে, ফিসফাস আগুনের মতো ছড়িয়ে পড়ে। এক নারী ক্ষুব্ধ ফিসফিস, এ তো ইমরানের ঘরের মেয়ে, সেই। এক বৃদ্ধ কঠোর কণ্ঠে, মরিয়ম, এ তুমি কি করলে? কোরআন বলে, অতঃপর সে শিশুটিকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে এলো। তারা বলল, হে মরিয়ম, তুমি তা এক অদ্ভুত কাজ করে ফেলেছ। সূরা মরিয়ম 19:27। ভিড়ের ভেতরে শব্দ বাড়ে, কেউ তাকে স্মরণ করিয়ে দেয় তার বংশ, তার ঘরের পবিত্রতা। কোরআন তাদের ভাষা তুলে ধরে, হে হারুনের বোন, তোমার পিতা তো মন্দ লোক ছিল না, আর তোমার মাও ব্যভিচারিণী ছিল না। সূরা মরিয়ম 19:28। শব্দগুলো তীরের মতো। মরিয়ম আলাইহিসসালামের বুক কেঁপে ওঠে, কিন্তু তার ঠোঁট নড়ে না, কারণ তার উপর আছে আল্লাহর আদেশ। ভিড়ের কেউ কেউ আরও অশালীন সন্দেহ ছুড়ে দেয়, কেউ নীরবে ইঙ্গিত করে, কেউ সরাসরি অপবাদ দেয়। এবং যেমন কিছু বর্ণনা এসেছে, এ অপবাদের তীর কেবল মরিয়মকে নয়, জাকারিয়া আলাইহিসসালামকেও বিদ্ধ করতে চায়, কারণ তিনি ছিলেন তত্ত্বাবধায়ক। তবে এগুলো ছিল অপবাদকারীদের ভাষা, সত্য নয়, প্রমাণ নয়, বরং নফসের বিষ। তাফসির ও ইতিহাসের কিছু বর্ণনায় অপবাদ রটনার প্রসঙ্গ পাওয়া যায়। কোরআন এখানে তাদের বক্তব্যকে সামগ্রিকভাবে অপবাদ হিসেবেই তুলে ধরে। ভিড়ের চাপ বাড়ে, কেউ বলে শাস্তি হওয়া উচিত, কেউ বলে এটা লজ্জা, কেউ পাথর তুলতে হাত বাড়ায়। আর ঠিক তখনই মরিয়ম আলাইহিসসালাম শিশুর দিকে ইশারা করেন। কোরআন বলে, তখন সে মরিয়ম শিশুটির দিকে ইশারা করল। সূরা মরিয়ম 19:29। একজন লোক হাস্য তিরস্কারে, আমরা কিভাবে দোলনায় থাকা শিশুর সাথে কথা বলবো? 19:29। ভিড়ের হাসি, তাচ্ছিল্য সব থেমে যায়, কারণ দোলনার ভেতর থেকে শব্দ উঠে আসে, পরিষ্কার, দৃঢ়, আসমানি ভারেপূর্ণ। ঈসা আলাইহিসসালামের কণ্ঠ, শিশুর মুখে অথচ স্পষ্ট, দৃঢ়। তিনি বললেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন। সেই মুহূর্তে গোটা জনপদ নিস্তব্ধ। লোকের চোখে মুখে বিস্ময়, ভয়। পাথরগুলো হাত থেকে খসে মাটিতে পড়ছে। শিশুটি বলে চলল, আর তিনি আমাকে যেখানে থাকি না কেন বরকতময় করেছেন, আর যতদিন জীবিত থাকি আমাকে সালাত ও জাকাতের নির্দেশ দিয়েছেন, আর আমাকে আমার মায়ের প্রতি অনুগত করেছেন। আমাকে তিনি অহংকারী ও দুর্ভাগা করেননি। আর আমার উপর শান্তি, যেদিন আমি জন্ম নিয়েছি, যেদিন আমি মারা যাব, আর যেদিন আমি পুনরুজ্জীবিত হয়ে উঠব। এই অলৌকিক ঘটনার পর জনপদের পরিবেশ যেন নিমিষেই বদলে গেল। মানুষ বুঝতে পারল, এ কোনো সাধারণ শিশু নয়, বরং আল্লাহর রহমত। সেই ঘোষণা শুধু মরিয়ম আলাইহিসসালামের পবিত্রতার প্রমাণ ছিল না, এ ছিল আল্লাহর এক আয়াত, যা মানুষের ক্ষমতা ভেঙে দেয়। তাফসির ইবনে কাসির বলেন, এ কথা বলার মাধ্যমে ঈসা আলাইহিসসালাম প্রথমেই নিজেকে আল্লাহর বান্দা ঘোষণা করেছেন, যাতে কেউ তাকে দেবত্বের দিকে না নেয়, এবং মায়ের পবিত্রতা প্রতিষ্ঠিত হয় আল্লাহর নিদর্শনে। মরিয়ম আলাইহিসসালাম দাঁড়িয়ে আছেন, চোখ বেয়ে জল নামে। এবার এ জল অপমানের নয়, এ জল যেন মুক্তির। তার বুকের ভেতর যে আগুন ছিল, তার উপর আল্লাহ বৃষ্টি নামালেন। কিন্তু মানুষের সব চোখ এক নয়। সত্য যখন আসমান থেকে নেমে আসে, তখনও কিছু হৃদয় তাকে গ্রহণ করতে পারে না, কারণ অহংকার বড়, হিংসা পুরনো। ভিড়ের একাংশ স্তব্ধ, কেউ মাথা নত করে, কিন্তু আরেক অংশ অন্তরে কুফরি চেপে বসা ফিসফাসে ফিরে যায়। তারা বলে, এ তো জাদু, এ তো সাজানো কথা। এমন শব্দগুলো কোরআন বিভিন্ন জায়গায় অবিশ্বাসীদের স্বভাব হিসাবে তুলে ধরে। আর এখানে এই ঘটনাকে ঘিরেও অপবাদকারীরা নতুন নতুন ভাষা খুঁজে নেয়। আর তখনই গুজবের পথ বদলায়। গলি থেকে বাজারে, বাজার থেকে উপাসনালয়ের সিঁড়িতে, সিঁড়ি থেকে প্রভাবশালীদের বৈঠকখানায়। কারো কণ্ঠে মরিয়ম আলাইহিসসালামের নামে কুৎসা, কারো কণ্ঠে জাকারিয়া আলাইহিসসালামকে জড়িয়ে সন্দেহ। সবই শালীনতার সীমা ভেঙে উচ্চারিত অপবাদ, কিন্তু মানুষের কানে বিষ ঢেলে দিতে যথেষ্ট। অলৌকিক সাক্ষ্য ভিড়কে থামালো, কিন্তু ষড়যন্ত্রকে থামালো না। কারণ সেই রাতে বাইতুল মুকাদ্দাসের বাইরে কিছু মুখ অন্ধকারে জড়ো হয়ে সিদ্ধান্ত নিচ্ছিল, এ কথা বড়দের কান পর্যন্ত পৌঁছাতেই হবে। আর ঠিক তখনই নগরের প্রহরীর পথ ধরে বাজারের গুঞ্জন বেয়ে এই কাহিনী রাজার কান পর্যন্ত পৌঁছাতে শুরু করল, এবং অদৃশ্য হাতগুলো ধীরে ধীরে ষড়যন্ত্রের সুতো টানতে লাগল। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন, এবং পরের পর্বটি দেখতে চাইলে কমেন্টে দ্বিতীয় পর্ব লিখে কমেন্ট করুন।